সোমবার রাতের মুষলধারের বৃষ্টিতে জলমগ্ন ফরাক্কা অম্বিকানগর হঠাৎ কলোনি এলাকা। দীর্ঘ 50 বছর ধরে ওই এলাকায় বসবাস করার পরও পঞ্চায়েতে অন্তর্ভুক্ত করা হয়নি তাদের। অভিযোগ সেই কারণে সরকারি কোনো সুযোগ সুবিধা পায়নি তারা। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। এই বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে আর্জি জানানো হলেও তাতে কোনো লাভ হয়নি। সেই কারণে নতুন সরকারের কাছে সেই এলাকায় নিকাশি নালার ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানিয়েছে হঠাৎ কলোনির বাসিন্দারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সোমবার রাতে মুষলধারের বৃষ্টিতে জলমগ্ন ফরাক্কার দেওয়া গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগর বিডিও মাঠপাড়া হঠাৎ কলোনি এলাকা। জানা যায় প্রায় 3000 পরিবার দীর্ঘ 50 বছর ধরে এই এলাকায় বসবাস করে, কিন্তু লোকসভা বিধানসভাতে তারা ভোট দিতে পারলেও এখনো পর্যন্ত পঞ্চায়েতে কোনো সুযোগ সুবিধা পায়নি তারা। অভিযোগ, এত বছর পরেও তাদের পঞ্চায়েতে অন্তর্ভুক্ত করা হয়নি। এই বিষয় নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে আর্জি জানানো হলেও তাতে কোনো লাভ হয়নি। জল দিয়ে থাকছে, এইসব রাস্তা পথের জন্য অসুবিধা, চলাফেরা তো হচ্ছে, যাওয়া আসার জন্য অসুবিধা হচ্ছে। হ্যাঁ, বাড়িতে জল তো ঢুকছেই আছে, সেরকম পরিষ্কার হচ্ছে না, সব নোংরা জবর ফেলে দিচ্ছে। পূর্ববর্তী সরকারের আমলে ফরাক্কার প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম তাদেরকে পঞ্চায়েতের অন্তর্ভুক্ত করিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আবার অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীও তাদের পঞ্চায়েতের অন্তর্ভুক্তকরণের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, যার ফলে অল্প বৃষ্টিতেই এলাকা ব্যাপক জলমগ্ন হয়ে পড়ে। স্থানীয় মানুষদের দাবি, ওই এলাকায় ঠিকমতো কোনো নিকাশি নালার ব্যবস্থা নেই, যার ফলে জলের মধ্যেই সমস্ত কাজ করতে হয়। সেই কারণে তাদের বসবাসের জন্য সঠিক ব্যবস্থা করে দেওয়া এবং পঞ্চায়েতে তাদের নাম অন্তর্ভুক্ত করিয়ে দেওয়ার জন্য নতুন সরকারের কাছে আর্জি জানিয়েছে হঠাৎ কলোনির বাসিন্দারা। রেল কলোনির বেশিরভাগ ঘরেই জল ঢুকে গেছে, সব ড্রেনের নোংরা জল ঘরের মধ্যে ঢুকে গেছে। তারপরে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, টোটোর মোটর পুড়ে যাচ্ছে জলের জন্য। পঞ্চায়েতের ওই সাইড থেকে এই দিক অবধি মানুষ হাঁটতে পারছে না। লোকাল মেম্বারদেরকে বলা হচ্ছে, তাও কোনো কাজ হচ্ছে না। যদি দয়া করে বিডিও সাহেব কোনো কিছু বা প্রশাসন আমাদের জলের নিকাশের ব্যবস্থাটা করে দেয়, তাতে আমাদের অনেক উপকৃত হবে। কিছু লোক আছি আমরা ওখানে রেল কলোনির পঞ্চায়েতে ভোট দিই, কিন্তু ওটা ফারাক্কার অ্যাড্রেসে। আর রেল কলোনির লোক পঞ্চায়েতের আন্ডারে পড়ে না, কিন্তু আমরা চৌকিদারি ট্যাক্স আগে কাটাতাম, এখন চৌকিদারি ট্যাক্সটা নিচ্ছে না। লোকসভা বিধানসভায় ভোট দিই। হ্যাঁ, এর আগে এমএলএ সাহেব বলেছিল যে পঞ্চায়েত হবে ভোটের পরে, ভোটের মধ্যে বলে হচ্ছিল না, কিন্তু এখন পর্যন্ত হয়নি। ওই জন্য আমরা কোনো পঞ্চায়েতের সুযোগ সুবিধা পাই না। বলেছিল যে, তারপরে মমতা ব্যানার্জিও বলেছিল যে ডিএমকে যে এদেরকে দেখে নিয়ে পঞ্চায়েতের নথিভুক্ত করবেন, কিন্তু তারপরে এখনও হয়নি। এটা দীর্ঘদিন ধরে প্রায় 40 থেকে 50 বছর ধরে এরকম একই রকম অসুবিধার মধ্যে আমরা আছি। ঘরের মধ্যে জল ঢুকে যায়, তারপরে মশার উপদ্রব, নানান ধরনের রোগ ব্যাধি হচ্ছে, নানান ধরনের অসুবিধার মধ্যে কিন্তু আমরা একদম এখানে নেই। রাস্তাঘাটও ভগ্নদশা। এই গ্রামটা প্রায় 40 থেকে 50 বছর আগেকার পুরোনো গ্রাম, প্রায় 50 বছরের উপরেই হবে, বেশি হবে এই গ্রামটা পুরোনো। কিছু হয়ে আমি খবর নিলাম সকালে, এবং অনেকেই দেখলাম যে তাদের বাড়িতে বাড়িতে জল ঢুকেছে। রাস্তাঘাট তো বিশাল জল ছিলই। হ্যাঁ, অনেকেই রাস্তাতেও ঘিরে রাত কাটিয়েছে, এমনও গেছে তাদের। চেষ্টা করেছি, এর আগেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও জানানো হয়েছিল এমএলএ মারফত, তারপরে কোনো রেসপন্স নেই, একই রকম অবস্থা। বর্তমানে আপনাদের কী কী অসুবিধা হচ্ছে? বর্তমানে আমাদের সবচেয়ে বড় অবস্থা পঞ্চায়েতকরণ নেই, 2 নম্বর হচ্ছে রাস্তাঘাট এবং ড্রেনের সমস্যা। ভয়ঙ্কর অবস্থা, মানে অবস্থা প্রচণ্ড ভয়ঙ্কর। আমরা চাইছি যে রাস্তাঘাট, ড্রেন, পঞ্চায়েতকরণ এবং সরকারি যেন সমস্ত রকম সুযোগ সুবিধা আমরা পাই, পঞ্চায়েতের সমস্ত রকম সুযোগ সুবিধা পাই, রাস্তাঘাট, ড্রেন এগুলো যেন ঠিকঠাক হয়, এগুলো আমরা চাইছি। ফিউচার গাইড সেন্ট্রাল গভর্নমেন্ট এমএসএমই অ্যাফিলিয়েটেড ও আইএসও সার্টিফাইড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরির অতি বিশ্বস্ত একটি বৃত্তিমূলক প্রতিষ্ঠান। এখানে ইন্ডাস্ট্রির সেরা শিক্ষক দ্বারা প্রয়োজনীয় ট্রেনিং, গ্রুমিং এবং গাইডেন্স দেওয়া হয়। ক্লাসরুম এবং ফিল্ড ট্রেনিং এর সুব্যবস্থা রয়েছে। তাছাড়াও 3 মাসের কোর্স শেষ হবার পর বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে 100% চাকরির সহায়তা দেওয়া হয়। ঠিকানা নেতাজি রোড, গোড়াবাজার কেএন কলেজের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। মালদাতেও আমাদের শাখা রয়েছে। বিশদে জানতে কল করুন 8670837790।